হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরুশিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমাদের ডিসকাউন্টের লেকচার নাম্বার 4। ওকে, আজকে আমরা একটা নতুন টাইপ শিখবো। আচ্ছা, আগের দিন আমরা যে টাইপটা লাস্ট দেখেছিলাম, যে সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে এই টাইপের এই কোশ্চেনটা, যে 4 রকমের বা 3 রকমের ডিসকাউন্ট পার্সেন্টেজ দিচ্ছে, কোনটাতে আমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট বা কোনটা বেস্ট স্কিম কাস্টমারের কাছে। সেম এরকম টাইপের কোশ্চেন আরআরবি গ্রুপ ডিতে 5th আগস্ট, যেটা 2026-এ 5th আগস্টের ফার্স্ট শিফট হয়েছিল, সেম কোশ্চেন হয়েছে। এই সেম টাইপের কোশ্চেন হয়েছে। কেউ যদি এই টাইপটা করে গিয়ে থাকে, তার সেখানে করতে কোনো অসুবিধা হবে না, বাট ক্যালকুলেশনটা একটু লেন্দি ছিল। বাট কোশ্চেন সেম ছিল, 4টে ডিসকাউন্ট পার্সেন্টেজ বলে দিয়েছিল, কোনটা বেস্ট স্কিম জিজ্ঞেস করেছিল ডিসকাউন্টের থেকে। ওকে, সুতরাং যে টাইপ গুলো করানো হচ্ছে এই টাইপের থেকেই কোনো না কোনো প্রশ্ন আসবে, এটুকু শিওর থাকবে। ওকে, তাহলে চলো আজকে আমাদের 4th নাম্বার লেকচারের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। দেখো বলেছে, টু ইকুয়াল সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্ট টার্নস আউট টু বি ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট 36%, ফাইন্ড রেট অফ ইচ ইকুয়াল ডিসকাউন্ট পার্সেন্ট। আচ্ছা, এই টাইপটা করার আগে আমরা আগে টাইপটা সম্পর্কে জেনে নিই, যেটা কিরকম টাইপের অঙ্ক। দেখো, এতক্ষণ আমাদের দুটো করে ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে দিচ্ছিল, আমার কাছে দুটো করে ডিসকাউন্ট পার্সেন্টেজ এতক্ষণ দিয়ে দিচ্ছিল, আমরা সেটার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বার করছিলাম, তাই তো? এখন আমাকে ইকুইভ্যালেন্টটা দিয়ে দিয়েছে, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে। আমাকে বলেছে, তাহলে আগে যে দুটো ডিসকাউন্টের যে ইকুইভ্যালেন্টটা, যে দুটো ডিসকাউন্টের ইকুইভ্যালেন্টটা তোমাকে বলে দিয়েছি, তাহলে সেই দুটো ডিসকাউন্ট পার্সেন্টেজ তোমার কাছে জিজ্ঞেস করেছে। লাইক সে, আমাকে দুটো ডিসকাউন্ট পার্সেন্টেজ বলেছে, যে 20% আর 20% করে আমি দুবার ডিসকাউন্ট দিয়েছি। ফার্স্টে দিয়েছি 20%, পরে আবার দিয়েছি আমি 20% ডিসকাউন্ট। দুটো ডিসকাউন্ট পার্সেন্টেজ সেম, প্রথমেও 20 দিয়েছি, পরেও 20 দিয়েছি। তাহলে এই কেসে আমরা কি করে সলিউশন করছিলাম? যখন আমি বলে দিচ্ছিলাম 20-20 করে, সেই কারণে আমি রেশিও মেথড অ্যাপ্লাই করছি এখানে, কারণ আমি নেক্সট স্টেপটা রেশিও মেথডেই দেখাবো, নেক্সট টাইপটা, তাই জন্য আমি এটাও রেশিও মেথডে করছি। এটা সাকসেসিভও লাগানো যেতে পারে, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে আমরা রেশিও মেথডে কি করে সলভ করছিলাম? 20% মানে 1/5। 20% মানে কি? 20% মানে 1/5। তাহলে আমরা যদি মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করে নিই, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের 20% মানে 1/5, মানে 5 যদি আমার মার্ক প্রাইস হয়, সেলিং প্রাইস হবে 4। নেক্সট স্টেপেও মার্ক প্রাইস যদি 5 ইউনিট হয়, সেলিং প্রাইস হবে 4 ইউনিট। তাহলে আমরা যদি বার করি 5×5 = 25 আর 4×4 = 16, তার মানে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি আমি বার করি, তাহলে দেখবো 25 থেকে 16 মানে 9। 9 এর গ্যাপ আছে, কত ইউনিটের গ্যাপ? 9 ইউনিট। মার্ক প্রাইসের উপর হবে আমার ডিসকাউন্ট, মাল্টিপ্লাই বাই 100, মানে আমার 36% হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ। কি বললাম, বোঝা গেল? ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে 36%। ওকে, তাহলে দেখো, এটা আমার কি ছিল? ফার্স্টে আমি 20% দিয়েছি, মানে এটা আমার ফার্স্ট ডিসকাউন্ট, পরে আবার দিয়েছি 20%। এই দুটোই আমার 1D তে আছে। আমি এই দুটোকে গুণ করে যেটা পেয়েছি, সেটা আমার 2D, মানে দুটো ডিসকাউন্ট, ডি ফর ডিসকাউন্ট। ইয়েস অন। সেম ভাবে এবার তোমাকে কি কোশ্চেনটা দিয়েছে, কেন 1D 2D এগুলো কি লিখলাম এবার বুঝতে পারবে, যদি এখনো না বুঝে থেকে থাকো তো। এবার তোমাকে নতুন টাইপটাতে তোমাকে বলে দিয়েছে যে আমার দুটো পার্সেন্টেজ, আমি X% আর X% করে দুবার আমি ছাড় দিয়েছি, দুটোই সেম, X%, কত পার্সেন্ট জানি না। ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ হয়েছে আমার হচ্ছে 36%। ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 36% ডিসকাউন্ট হয়েছে। ওকে, তাহলে তোমাকে বলেছে এক্স এর মান কত। কি বললাম, বোঝা গেল কোশ্চেনটা? তোমাকে এক্স করে দুবার ছাড় দিয়েছে। আচ্ছা, এখানে 36 না ধরে 19 ধরতে পারো। অন্য যদি 36 নিলে সেম অঙ্ক চলে আসবে, আমি 19 নিয়ে নিচ্ছি। 19%। দুটো X% করে ছাড় দিয়েছে, বলেছে ওভারঅল ডিসকাউন্ট হয়েছে আমার 19%। ইয়েস অন্য। তাহলে এই 19%টা আমার 20% ডিসকাউন্ট, মানে দুবার একবার একবার করে দেওয়ার পরে ওভারঅল 19% হয়েছে। তাহলে আমি যদি এই কেসে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করি, কি করে বার করবো দেখো। এই হচ্ছে আমার মার্ক প্রাইস আর এই হচ্ছে আমার সেলিং প্রাইস। ওকে, ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ 19% বলে দিয়েছে আমাকে, তার মানে 100 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, সেলিং প্রাইস হবে কত? 100 থেকে 19 বিয়োগ করলে মানে হচ্ছে 81 টাকা। ইয়েস অর নো?
এটা আমার টু ডির ভ্যালু না, এটা আমার কার ভ্যালু? টু ডির ভ্যালু। ইয়েস অর নো? এটা আমার টু ডির ভ্যালু, মানে দুটো ডিসকাউন্ট, ওভারঅল দুটো ডিসকাউন্ট হয়েই তো একটা ডিসকাউন্ট পাচ্ছে, তাই না? তাহলে এটা আমার টু ডির ভ্যালু। আমি যদি ওয়ান ডির ভ্যালু বার করতে চাই, আমি যদি ওয়ান ডির ভ্যালু বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওয়ান ডি করে যখন টু ডি বার করছিলাম তখন কি করছিলাম দেখো, অ্যাকচুয়ালি স্কোয়ার করছিলাম। কি করছিলাম? অ্যাকচুয়ালি আমি স্কোয়ার করছিলাম। তাহলে এই কেসে যখন টু ডি বলে দেবে ওয়ান ডি বার করতে হবে, তখন আমি রুট করব। কি করব? রুট। 100 রুট মানে মার্ক প্রাইসের রুট, আর এদিকে সেলিং প্রাইসের রুট বার করবো। কি বললাম, বোঝা গেল? তাহলে 100 রুট করলে কত হচ্ছে? 10 আর 9 নং 81, তাই তো, মানে 10:9। তাহলে আমি যদি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করি, তাহলে কত হবে? 1/10, 1/10 মাল্টিপ্লাই বাই 100, মানে হচ্ছে আমার 10% ডিসকাউন্ট। এক্স এর ভ্যালু হচ্ছে 10%। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 10। তাহলে দুবার 10% করে দেওয়াতে আমার ওভারঅল হয়েছে 19%। কি বললাম, বোঝা গেল? তোমরা ক্রস চেক করে একবার দেখো, 10% করে যদি আমি দুবার দিই, সাকসেসিভ যদি লাগিয়ে দেখি, 10 আর 10 20, -10 × 10/100 মানে 1, মানে 20 - 1, ওভারঅল কত পার্সেন্ট হচ্ছে? 19% ডিসকাউন্ট হচ্ছে। কি বললাম, বোঝা গেল? তাহলে ওয়ান ডি বলে দিলে এতক্ষণ আমরা কি করে ইকুইভ্যালেন্ট অর্থাৎ টু ডির ভ্যালু বার করছিলাম, সেটা কালকের লেকচার অব্দি আমরা সেইটাই দেখে নিই। কিন্তু আজকে আমাদের টু ডি বলে দিয়েছে ওয়ান ডি বার করতে, দুটো ডিসকাউন্ট ওভারঅলটা বলে দিয়েছে, আমাকে পার্ট পার্ট করে প্রতিটা ডিসকাউন্ট বার করতে। তাহলে দেখে নিই এই কোশ্চেনটাই কি বলেছে, দেখো সেম কোশ্চেন। টু ইকুয়াল সাকসেসিভ ডিসকাউন্ট, দুটো সমান কিন্তু আনইকুয়াল না, দুটো আমার সেম ডিসকাউন্ট বলে দিয়েছে। তাহলে আমার দুটোই আমার এক্স পার্সেন্ট করে আছে। ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হয়েছে 36%। আমাকে জিজ্ঞেস করেছে এক্স এর ভ্যালু কত, মানে ফাইন্ড দ্য রেট অফ ইচ ইকুয়াল ডিসকাউন্ট, প্রত্যেকটা ডিসকাউন্ট করো কত। তাহলে সেম মেথড, এমপি এসপি। টু ডির ভ্যালু বলে দিয়েছে, টু ডির ভ্যালু কত? 100 যদি মার্ক প্রাইস হয়, 100 থেকে 36 বাদ মানে 64 সেলিং প্রাইস। তাহলে ওয়ান ডি কি করে পাবো? রুট করে, √100 আর √64, তার মানে 10 আর এটা 8। ইয়েস অর নো? তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি বার করি, 2/10 মাল্টিপ্লাই বাই 100, 0 0 কাটলে কত পার্সেন্ট? 20% হচ্ছে আমার ইচ ইকুয়াল ডিসকাউন্টের মান। কি বললাম, বোঝা গেল? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখে না। দেখো নেক্সট কোশ্চেনে আর দুটো ইকুয়াল ডিসকাউন্ট দেয়নি, তিনটে ইকুয়াল ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। বলেছে 3 ইকুয়াল সাকসেসিভ ডিসকাউন্ট, তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট দিলে আমার ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে 78.4। তাহলে এটার মেথডটাও সেম টাইপেরই বলতে পারো। এটার কেসে আমরা কি করে করবো দেখো, এটার কেসে আমরা কি করে সলভ করবো? এখানে তিনটে ইকুয়াল ডিসকাউন্ট দিয়েছে, মানে এক্স পার্সেন্ট আর এক্স পার্সেন্ট, তিনটে ইকুয়াল সাকসেসিভ ডিসকাউন্টের ওভারঅল বলে দিয়েছে হচ্ছে 78.4। ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্ট কত বলে দিয়েছে? 78.4%। কি বললাম, বোঝা গেল? আমাকে জিজ্ঞেস করেছে তাহলে প্রতিটা ডিসকাউন্টের মান কত হবে। তাহলে এখানে আমার থ্রি ডির ভ্যালু বলে দিয়েছে, কার ভ্যালু বলে দিয়েছে? থ্রি ডির ভ্যালু। এমপি এসপি, এমপি যদি 100 হয়, সেলিং প্রাইস হবে 100 থেকে 78.4 মাইনাস করে 30 8 22 21.6। ইয়েস অর নো? এটা আমার কার ভ্যালু? থ্রি ডির ভ্যালু, মানে তিনটে ডিসকাউন্ট যেহেতু দিয়েছে, যেহেতু তিনটে সাকসেসিভ ডিসকাউন্টের ওভারঅল দিয়েছে, তাই তিনটে ডিসকাউন্ট যেহেতু দিয়েছে, তাই আমি এটা থ্রি ডি ধরে নিয়েছি। আগেরটাই যেহেতু আমার দুটোই সাকসেসিভ ডিসকাউন্ট ছিল, দুটো ডিসকাউন্টের ওভারঅল ছিল, তাই আমি টু ডি ধরেছিলাম। এটাই তিনটে ডিসকাউন্টের ওভারঅল, তাই আমি থ্রি ডি ধরেছি। তাহলে থ্রি ডি থেকে যদি আমি ওয়ান ডি আনতে চাই, তাহলে কি করব? থ্রি ডি থেকে যদি আমি ওয়ান ডি আনতে চাই, কি করব? টু ডি থেকে ওয়ান ডি আনতে গেলে আমরা রুট করছিলাম, থ্রি ডি থেকে ওয়ান ডি আনতে গেলে আমরা কিউব রুট করবো। কি করব? কিউব রুট করবো। তাহলে আমি যদি এখান থেকে দশমিকটা তুলি, তাহলে এপাশে শূন্য চলে আসবে, মানে এখানে 1000 হয়ে যাবে, তার কিউব রুট। কি বললাম, বোঝা গেল? ঘনমূল। আর এখান থেকে 216, তাহলে এখানে কত থাকছে? 10 আর এখানে 6। তাহলে আমার যদি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করি, 4/10 মাল্টিপ্লাই বাই 100, মানে আমার 40% হচ্ছে ওভারঅল ডিসকাউন্ট, এই সরি, প্রতিটা ডিসকাউন্টের পার্সেন্ট হচ্ছে আমার 40%। তাহলে সি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, কি বললাম, বোঝা গেল?
চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। বলেছে টু সাকসেসিভ ডিসকাউন্ট অন দা মার্ক প্রাইস। আচ্ছা, এই টাইপটা করার আগে আমরা আগে একটা এক্সাম্পল দেখে নিই, দেন এটা আসছে। ওকে, দেখো আমার কাছে একটা কোশ্চেন আছে। আমাকে বলে দিয়েছে আমি একটা আর্টিকেলের ওপর প্রথমে 10% ছাড় দিয়েছি, তারপর 25% ছাড় দিয়েছি, তারপরে X% ছাড় দিয়েছি, তাতে আমার ওভারঅল 40% ছাড় হয়েছে। ওভারঅল কত পার্সেন্ট ছাড় হয়েছে? 40%। আমাকে এক্স এর ভ্যালু জানতে চাইছে। তাহলে এরকম থাকলে আমরা কি করে করবো? এটা হচ্ছে আমাদের একটা নতুন টাইপের অঙ্ক। ঠিক আছে, আমাকে প্রথমে একটা আর্টিকেলের উপর 10% ছাড়, তারপরে 25%, তারপরে X%, তারপরে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে বলেন, আর ওভারঅল বলে দিচ্ছে আমাকে 40% ছাড়। ওকে, এটা দুটোর কেসেও হতে পারতো। প্রথমে বলে দিত 10%, তারপরে X% ছাড়, ওভারঅল আমার 40% ছাড় হয়েছে। দুটোর কেসেও যা নিয়ম, তিনটের কেসেও তাই নিয়ম। ওকে, আমি দুটোর এক্সাম্পল দিয়েও দেখাবো, তিনটে এক্সাম্পল দিয়ে প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমার আগে কি করতে হবে? মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করতে হবে। ওকে, মার্ক প্রাইস আর আমার সেলিং প্রাইস। ফার্স্টে আমি কত পার্সেন্ট ছাড় দিয়েছি? 10%। কত পার্সেন্ট ফার্স্টে? আমি 10%। 10% মানে 1/10, মানে 10 টাকা মার্ক প্রাইস হলে 9 টাকা হবে সেলিং প্রাইস। সেকেন্ড পজিশনে আমি কত পার্সেন্ট ছাড় দিয়েছি? 25%। 25% মানে 1/4, 4 টাকা মার্ক প্রাইস হলে সেলিং প্রাইস হবে 3 টাকা। ইয়েস অর নো? এবার থার্ডে আমি কত পার্সেন্ট ছাড় দিয়েছি জানি না, X% ছাড়। কত পার্সেন্ট ছাড়? X% ছাড়, জানি না আমি কত পার্সেন্ট ছাড়। ওভারঅল আমি 40% ছাড় দিয়েছি। 40% মানে 2/5। 40% মানে 2/5, মানে 5 টাকা যদি মার্ক প্রাইস হয়, সেলিং প্রাইস হবে 3 টাকা। ইয়েস অন? কি বললাম বোঝা গেল? তাহলে আমি এই থার্ড নাম্বার কেসে কত পার্সেন্ট ছাড় দিয়েছি কি করে বার করবো? দেখো, এটার নিয়মটা সেম, একটু মনে রাখবে তাহলেই হবে। এখানের এই 5 টাকা উপরে তুলে নিয়ে যাও, 5। আর দেখবা নিজের জিনিস কারোর ভালো লাগে না, মানে তোমার কাছে যেটা আছে তার থেকে অন্যের কাছে যেটা আছে তোমার সেটা বেশি পছন্দের। তার মানে এই 5-এর সাথে কে গুণ হবে? এই অপোজিটে 5-এর বিপরীত দিকে যে সংখ্যাগুলো আছে 9 আর 3, গুণ করে লিখে দাও 9 × 3। কি বললাম বোঝা গেল? সেম ভাবে সেলিং প্রাইসের কেসে 3টাকে ফার্স্টে উপরে তোলো, 3। ওর নিজের জিনিস ভালো লাগে না, তাহলে মার্ক প্রাইসের এই দুটোকে 10 আর 4কে গুণ দিয়ে লিখে দাও 10 × 4। কি বললাম বোঝা গেল? এবার এই দুটোর মধ্যে রেশিও বার করো। দেখো 3 3 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, মানে 9:8। কত আসছে? 9:8। কত আসছে? 9:8। কি বললাম বোঝা গেল? তাহলে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি বার করতে চাই কত হবে? 1 ইউনিটের ডিসকাউন্ট হচ্ছে 9-এর ওপর, মাল্টিপ্লাই বাই 100। তার মানে 11×1/9 হচ্ছে আমার সঠিক উত্তর। কি বললাম বোঝা গেল অঙ্কটাতে? তাহলে সেম আমার এই কোশ্চেনটাতে আমার আছে। এখানে বলেছে টু সাকসেসিভ ডিসকাউন্ট। দেখো আমি তিনটে দিয়ে বোঝালাম, এখানে তোমার দুটো আছে। তাহলে এবার দুটোটা আমরা করে ফেলবো, যে দুটোর কি করে করবো। প্রত্যেকটা টাইপ দেখানোর জন্য আমি একটা করে এক্সাম্পল দিয়ে থাকি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অঙ্কগুলো। ওকে, আমি যেহেতু তিনটের পরে আছে কি নেই আমার খেয়াল নেই, নেক্সটে নেই, তাই আমি তিনটের তোমাকে আমি একবারে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। দুটোর আমার অঙ্কই আছে, অঙ্কটা করলেই বুঝে যাবো যে দুটোর কেসে কি করে হবে। টু সাকসেসিভ ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল turns out to be equivalent to a single discount 22/9%. If the rates of the first discount 12.1/2%, what is the rate of the second discount? মানে একটা দিয়েছে আমার 12.1/2% ডিসকাউন্ট, আর একটা কত দিয়েছে জানি না, X%। ওভারঅল বলেছে আমার 22/9 ডিসকাউন্ট হয়েছে, তাহলে X এর মান কত? বললাম বোঝা গেছে? দুটো কিন্তু সেম না, দুখানে আলাদা আলাদা ডিসকাউন্ট দিয়েছে, একটা 12.1/2 আর একটা X এর মান কত আমি জানি না, কি করে বার করবো? এইমাত্র তিনটের কেসে যা দেখালাম, দুটোর কেসেও সেমই নিয়ম। মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করো। মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করো। অ্যাট ফার্স্ট আমার 12.5% ডিসকাউন্ট দিয়েছে। 12.5% মানে কত? 1/8। ইয়েস অর নো? তাহলে 8 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, 7 টাকা হচ্ছে সেলিং প্রাইস। সেকেন্ড কেসে কত দিয়েছে আমি জানি না। ওভারঅল আমার কত দিয়েছে? 22/2/9। 22/2/9 মানে 2/9। 11.1/9%, এটা মানে কত? 1/9। ইয়েস অর নো? তাহলে 22/2/9 মানে কত হবে? 2/9। ওকে, তাহলে 9 টাকা যদি মার্ক প্রাইস হয়,
7 টাকা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এবার যদি সেকেন্ড টার্মে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সেটা বার করতে চাই, তাহলে 9টাকে ওপরে তুলবো, 9 ইন্টু এই 7টা গুণ করবো, আর এখানে এই 7টাকে ওপরে তুলবো ইন্টু এই 8টাকে গুণ করবো। তাহলে 7 কেটে যায়, তাহলে 1/9 কত আসলো ডিসকাউন্ট পার্সেন্টেজ, 1/9 মাল্টিপ্লাই 100 মানে 11.1/9% ডিসকাউন্ট। কি বললাম বোঝা গেল? অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক। ওকে, তাহলে এই টাইপটাও বোঝা হয়ে গেল। এবার চলো নেক্সট অঙ্ক কি আছে দেখি। আফটার গেটিং টু সাকসেসিভ ডিসকাউন্ট অ্যান আর্টিকেল উইথ এ মার্ক প্রাইস 4,500 ইজ অ্যাভেলেবল অ্যাট 3,132, অর্থাৎ 3,132 টাকায় পাওয়া যাচ্ছে। যেটা 4,500 টাকা দাম, সেটা 3,132 টাকায় পাওয়া যাচ্ছে। বলেছি ইফ দ্য সেকেন্ড ডিসকাউন্ট ইজ 13% দেন দ্য ফার্স্ট ডিসকাউন্ট ইজ, একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ তোমাকে বলে দিয়েছে আর একটা জানতে চেয়েছে। আগের নিয়মেই অঙ্ক হবে। এখানে শুধু আমাকে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস, অর্থাৎ টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজ না বলে এখানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস বলেই দিয়েছে ওরা। তাহলে এটা আমার আরো সুবিধা, এটা তুমি আগের নিয়মেও করতে পারো। এছাড়াও আমি অন্য আর একটা নিয়ম দেখিয়ে দেবো। ওকে, দেখো আমি যদি এটা আগের মেথড নাম্বার 1, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যে মেথডে শিখেছি সেই মেথডে যদি আমরা করি, তাহলে কি হবে? মার্ক প্রাইস আর সেলিং প্রাইস। নেক্সট আমি আরেকটা মেথডও দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি কত ছাড় দিয়েছি জানি না, সেকেন্ডে আমি কত ছাড় দিয়েছি 13%, মানে 100 টাকা যদি মার্ক প্রাইস হয়, তার মানে 13 টাকা ছাড়, মানে 10/90, 87 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। কি বললাম বোঝা গেল? তাহলে টোটাল আমাকে বলে দিয়েছে মার্ক প্রাইসের দাম হচ্ছে 4,500 টাকা মার্ক প্রাইস, আর সেলিং প্রাইস হচ্ছে 3,132 টাকা। কি বললাম বোঝা গেল? তো এটা যদি তোমরা কাটাকাটি করো বা ছোট করে দেখো, 3 3 6 7 8 9, 9 দিয়ে যদি কাটো 500, এটাকে যদি 9 দিয়ে কাটো 27, 36, 8, তাই তো? আচ্ছা, এটাকে যদি আরো কাটো 4 দিয়ে যায়, 4 একে 4, 125, আর এটাকে যদি 4 দিয়ে কাটো 87, তার মানে আমার কত হলো 125:87। তাহলে এবার আমি ফার্স্ট এরটা কি করে বার করব? কি বলেছি, এখানে 125 আছে, তাহলে 125টাকে উপরে তুলে নাও, 125 ইন্টু, ওর নিজেরটা ভালো লাগে না তাই এই 87টা গুণ হয়ে যাবে 87। সেম ভাবে সেলিং প্রাইসের কেসে নিচেরটাকে উপরে তুলে নাও, 87 ইন্টু 100। কি বললাম বোঝা গেল? এই 100টা মাল্টিপ্লাই, তাহলে 25 দিয়ে যদি এখানে কাটি 5 আর 4, আর এখানে 87 আর 87 কেটে যায়, তাহলে 5:4 রেশিও পেলাম। তাহলে যদি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে চাই, 1/5 মাল্টিপ্লাই বাই 100, তার মানে হচ্ছে আমার ওভারঅল 20%। ওভারঅল কি বলছি, ফার্স্টের ডিসকাউন্ট কত ছিল? 20%। অপশন নাম্বার সি, চাচা আমরা বিধায়ক ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এই সেম অঙ্ক যদি আমি নেক্সট অন্য একটা মেথডে দেখতে চাই, তাহলে আমার মেথড কি হবে? ওকে, দেখো এই অঙ্কটাই আরো দুটো মেথডে করা যায়, বাট আমি দুটো মেথড দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি একটা মেথড দেখিয়ে দিচ্ছি যে কি করে এটা অন্য আরেকটা মেথডে আমি করব। ওকে, মেথড নাম্বার 2। দেখো আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে প্রথমে আমার দাম কত ছিল? 4,500 টাকা। কত দাম ছিল? 4,500 টাকা আমার প্রথমে দাম ছিল, এটাই আমার ফার্স্ট মার্ক প্রাইস ছিল। এটার উপর আমি একটা পার্সেন্টেজ কত ছাড় দিয়েছি? একটা 13% ছাড় দিয়েছি, মানে 4,500-র উপর আমি যদি 13% ডিসকাউন্ট দিই, তাহলে কত টাকা হয় বার করে নাও একবার। 4,500, এটা হচ্ছে আমার মার্ক প্রাইস, তাহলে নিচে 100, আর ওপর আমি সেলিং প্রাইস বার করতে চাই, মানে 87 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে গেলে 45 আর 87 গুণ, মানে 5 7 35, 3 28, 40, 68, 71, 1, 7, 32, মানে 39। মানে প্রথমে যদি আমি 13% ডিসকাউন্ট দিই, তাহলে আমার 4,500 থেকে দাম হয়ে যায় 3,915 টাকা। এইবার আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি আমি জানি না, তাই আমি ধরে নিয়েছি X% ডিসকাউন্ট দিয়েছি। ডিসকাউন্ট দেওয়ার জন্য দাম দাঁড়িয়েছে আমার 3,132 টাকায়। কত টাকায় দাম দাঁড়িয়েছে? এই X% ডিসকাউন্ট দেওয়ার পর আমি এই আর্টিকেলটা বিক্রি করছি 3,132 টাকা। তাহলে আমি কত টাকা, 3,915 থেকে 3,132, কত টাকা ডিসকাউন্ট হয়েছে বার করো। মাইনাস করলেই পেয়ে যাবে যে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, এই ডিসকাউন্ট কত টাকা পেয়ে যাবে? 3
8 মানে 783 টাকা হচ্ছে আমার ডিসকাউন্ট। ওকে, তাহলে এবার যদি আমি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে চাই, 783 ডিভাইডেড বাই 3915 মাল্টিপ্লাই বাই 100, তাহলে আমি ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে যাবো। ওকে, এটা যদি দেখো 5 দিয়ে কাট, আর 5 দিয়ে 100 কে কাটলে মানে 20, তার মানে আমার এক্স এর ভ্যালু কত? 20। এক্স এর ভ্যালু কত? 20। অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, তো আজকের লেকচার এই অবধি, আমরা নেক্সট দিন নতুন টাইপ নিয়ে আসবো। ওকে, চলো টাটা, গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।